সবার মুখে জোর হয় না, জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর কথা বললে মুমিন বান্দার কলিজা চোরমার হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আর সেই আল্লাহর নির্দেশকে বাদ দিয়ে দুনিয়ার মানুষ আজকে নিজের মন গড়া চলছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হুকুমকে বিলুপ্ত করে দেওয়ার জন্য, আল্লাহর অস্তিত্ব বিলুপ্ত করে দেওয়ার জন্য সারা পৃথিবী, বিশেষ করে বাইতুল মুকাদ্দাস জেরুজালেম, ইহুদি সন্ত্রাসীরা আজকে উঠে পড়ে লেগেছে, কথা বলেন ঠিক কিনা? সারা পৃথিবী, শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর মধ্যে ঝড় উঠেছে ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর অস্তিত্বকে, আল্লাহর হুকুমকে বিলুপ্ত করে দেওয়ার জন্য ওই ইসরায়েল সৈন্যরা লেগেছেন। আর মুমিন বান্দারা এখন ঝংকার নারায়ে তাকবীর দিয়ে শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর মধ্যে একটাই আওয়াজ, নারায়ে তাকবীর, কথা বলেন ঠিক কিনা? আমরা সেই কোরআনের সৈনিক, ইসলামের সৈনিক, আল্লাহর সৈনিক হিসাবে আজকের এই তাফসীর কোরআনের মাহফিলে এসেছি। আমরা ওই ইসরায়েলি সৈন্যদেরকে আমরা ভয় পাই না, কথা বলেন ঠিক কিনা? আমরা হলো কোরআনের সৈনিক, আমরা হলো ইসলামের সৈনিক, আমরা হলো আল্লাহর হিজবুল্লাহ। যে যেখানে থাকুক না কেন, মধ্যে মুজাহিদের মধ্যে যে যেখানে থাকবে না কেন, আল্লাহর হুকুম, আল্লাহর কথা বলার জন্য সোচ্চার হয়ে দাঁড়িয়ে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? কে কে আছেন আজকে এই শাহবাগ মান্দার থেকে ওই ইসরায়েলি সৈন্যদের বিপক্ষে মধ্যে মুজাহিদের মতো আল্লাহর আশাদীপ তাকবীর দিয়ে আপনারা জানায় দেন। ইসরায়েলের সৈন্যরা হুঁশিয়ার সাবধান, ইসরায়েলের সৈন্যরা হুঁশিয়ার সাবধান, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহর বান্দা আছে, কথা বলেন ঠিক কিনা? দেখতেছেন ফেসবুক, ইন্টারনেট, ইউটিউবে কি চলছে। আগামীকাল বাংলাদেশের বৃহত্তম একটি সমাবেশ হবে, মুসলমানদের সমাবেশ, কথা বলেন ঠিক কিনা? ঢাকা শাহবাগ থেকে সেই মানিকমিয়া এভিনিউ পর্যন্ত বাংলাদেশ সেরা সেরা আলেম, মেজর রহমান আজহারি, মামুনুল হক সাহেব, আহমদুল্লাহ এসহ বাংলাদেশের চরমনায় বিশ্বাস হুজুর সহ আল্লাহর ওলিরা এইটাকে সাড়া দিয়েছে। মুসলমানরা আর বসে থাকার সময় নাই। মুসলমানরা শুধু করে নামাজ পড়বে আর রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে। এই জন্য তোমাদেরকে আমি সৃষ্টি করি নাই। আমার সৃষ্টির উদ্দেশ্য হলো আমার ইবাদত করবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই জানিয়ে দিয়েছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত, আমার বন্দেগী, আমার দাসত্ব, আমার অনুসরণ, আমার অনুকরণ, আমার নির্দেশ মোতাবেক চলার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইবাদত কি শুধু মসজিদে নামাজ পড়বে, রোজা রাখবে, যাকাত দেবে, এটাই ইবাদত? আল্লাহর জমিনের সবচেয়ে, আমার আল্লাহ বলেছেন, সবচেয়ে বড় ইবাদত তাআওয়ানুল বিররি ওয়াত তাকওয়া ওয়া তাআওয়ানুল ইসমি ওয়াল উদওয়ান, মানুষকে কল্যাণের পথে, সৎ পথে মানুষকে আহ্বান করা। আজকে মানুষ দুনিয়ার পিছে লেগে পড়েছে, যার ফলে মানুষ, বিশেষ করে মুসলমানরা আজকে পদদলিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে। রাসূলের দরবারে আল্লাহ রাসূলের সাহাবী সাওবান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, قال النبي صلى الله عليه وسلم عن ثوبان قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك الأمم أن تدعى عليكم كما تدعي لا أكلت إلى قصتها فقال قائل ومن قلة نحن يومئذ قال بل أنتم يومئذ كثيرة ولكنكم غثاء كغثاء السيل ولينزعن الله من صدور عدوكم المهابة منكم ويقذفن في قلوبكم وهن قال يا رسول الله سبحان الله قال قائل يا رسول الله وما الوهن
ক্বালা হুব্বুদ দুনিয়া ওয়া যিকরুল মাইয়াতিল ওয়া যিকরুল আহমিয়াতুল মাউত। বিশ্ব নবীজির সাহাবী নাম হলো সাওবান থেকে হাদিসটা আল্লাহর রাসূল বর্ণনা করেন। বিশ্ব নবী বলেছেন, আমার ভয় হয়, আমার সন্দেহ হয়, আমার উম্মতের মধ্যে এমন একটা জাতি হবে যে জাতিগুলো যার একটা দৃষ্টান্ত আল্লাহর রাসূল বলেছেন, একজন মানুষ আরেকজন মানুষকে যেভাবে দাওয়াত করে, এই দাওয়াতের উপমাটা দিয়ে আল্লাহর নবী বলেছেন আমার উম্মতরা এমন একটা হবে যে দাওয়াতের একটা দৃষ্টান্ত দিয়ে বলেছেন যে আমার উম্মতরা একজন আরেকজনকে দাওয়াত দেয়, সেই দাওয়াতে অংশগ্রহণ করে। ক্বালা ক্বাইলুন ওয়া মিন কিল্লাতিন নাহুম ওয়াজিন। তারপরে আল্লাহর রাসূল বললেন এমন একটা যুগ আসবে, এমন একটা সময় আসবে যে সময় সারা পৃথিবীর মুসলমান থাকবে। মুসলমান থাকার পর আল্লাহর দ্বীন, কোরআন, ঈমান, ইসলাম বিদায় হয়ে যাবে। সাহাবা একরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই যুগে কি মুসলমানের সংখ্যা কম হবে? আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, সে সময় মুসলমানের সংখ্যা কম হবে না, মুসলমানের সংখ্যা অধিক হবে, কিন্তু তাদের মধ্যে দুইটা জিনিস অভাব থাকবে, তাদের সংখ্যা বেশি থাকবে। কাসীরুন ওয়ালাকিন্নাকুম গুসাউল গুসাইল সাইল। বিশ্বনবী আরেকটা দৃষ্টান্ত নিয়ে বলেছেন, সেই সময় এমন একটা অবস্থা হবে যেমন সমুদ্রের মধ্যে যখন পানি প্রবাহিত হয়, ওই সময় পানির মধ্যে কিছু খড়কুটা পানির উপর দিয়ে ভেসে যায়, মুসলমানরা ওইভাবে ভেসে যাবে, কিন্তু তাদের মধ্যে দুইটা জিনিস থাকার কারণ, এক নম্বর তারা হুব্বুদ দুনিয়া, দুনিয়ার ভালোবাসা, আল্লাহর ভালোবাসা থাকবে না, রাসূলের ভালোবাসা থাকবে না, কোরআনের ভালোবাসা থাকবে না, ঈমানের ভালোবাসা থাকবে না, ইসলামের ভালোবাসা থাকবে না। যার ফলে মুসলমানদের সংখ্যা যদিও বেশি হয়, কিন্তু মুসলমানদের ঈমান দুর্বল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সারা পৃথিবী মুসলমানদের সংখ্যা বর্তমান 2 কোটির ঊর্ধ্বে, আর বর্তমান ইসরায়েল এই ইহুদিদের সংখ্যা মাত্র 80 লক্ষ। মুসলমানরা যদি একটা হুঙ্কার দেয়, ওই ইসরায়েল কিন্তু পানির উপর দিয়ে খড়কুটার মতন ভেসে যাবে। কথা বলেন ঠিক কিনা? এত বেশি হওয়া সত্ত্বেও মুসলমানরা আজকে কেন মার খাচ্ছে? আহারে, বাইতুল মুকাদ্দাস জেরুজালেম, ওই যে রাফা, গাজায় আপনারা দেখেছেন ফেসবুকে, ইউটিউবে, ইন্টারনেট দেখেছেন, শিশু বাচ্চাদেরকে, পুরুষদেরকে, নারীদেরকে পায়ের সাথে রশি বাঁধিয়া তাদেরকে প্রহার করা হচ্ছে। মুসলমান কখনো সহ্য করার কথা নয়। দেখলে শরীরের সমস্ত শরীর শিহরে ওঠে। এমন একটা দৃশ্য, মুসলমান তোমরা বসে আছো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের আর বসে থাকার সময় নাই। আছে? কথা বলেন। দুনিয়ার মানুষ তোমাদেরকে সতর্ক করে বলছি, আল্লাহর নবী বলেছেন সুদুরি আদুবিকুম, শত্রুদের তোমাদের মধ্যে যে ঈমানের জজবা ছিল, সেই ঈমান না থাকার কারণে শত্রুরা আর তোমাদেরকে ভয় পায় না। আর পক্ষান্তরে তোমাদের কলিজার মধ্যে ওহান সৃষ্টি হয়েছে। ওহান, সাহাবায়ে কেরাম আর ওহান বুঝতেছে না। ইয়া রাসূলুল্লাহ, ক্বালা ক্বাইলুন ইয়া রাসূলুল্লাহ মাল ওয়াহান। ওয়াহান তো বুঝে আসে না নবীজি, ওয়াহানটা কি? ওয়াহানুন, আল্লাহর নবী বললেন ওয়াহান হলো হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মোহাব্বত। মুসলমান দুনিয়া নিয়ে ব্যস্ত হবে, আর ইসরায়েলরা তোমাদেরকে পিটাইয়া এই দুনিয়ার থেকে নিপাত করে দিবে। তার সাথে মিল পড়ছে কিনা? কথা বলেন। 2 নম্বর হলো আল্লাহর নবী বলছেন যিকরু আহিয়াতুল মাউত, মৃত্যুকে তারা ভয় পাবে। মৃত্যু, মুসলমানদের মৃত্যু হবে শহীদের মৃত্যু। মুসলমান যখন আল্লাহর পথে, ঈমানের পথে, দ্বীনের পথে, জান্নাতের পথে জীবন দেয়, তাদের জীবনটা হলো শহীদ মৃত্যু হয়। কথা বলেন ঠিক কিনা? আজকে বাইতুল মুকাদ্দাস জেরুজালেমের ছোট ছোট বাচ্চারা, বাবা মারা গিয়েছে, বাবা শহীদ হয়ে গেছে, মা শহীদ হয়ে গেছে,
ছোট ছোট 6 বছর 5 বছর 7 বছর 10 বছর বাচ্চারা কিভাবে নারায়ে তাকবীরের স্লোগান দেয়, কথা বলেন ঠিক কিনা? ও জাতি, তোমাদেরকে জানা দিতে চাই, এই বাংলার জমিন থেকে বাইতুল মুকাদ্দাস জেরুজালেমে ফিলিস্তিনের সৈন্য আছে, কথা বলেন ঠিক কিনা? আমরা যতক্ষণ আমাদের রক্ত থাকবে বাংলার জমিন থেকে আমরা উচ্চস্বরে আওয়াজ দেব, কথা বলেন ঠিক কিনা? কে কে আছে দুই হাত তুলে আল্লাহর অসাধু তাকবীর দিয়ে জানায় দেন। নারায়ে তাকবীর। ইসরায়েলের সৈন্যরা আল কোরআনের আলো। এই তাকবীর দিলে কি চলবে? সাপাড়া থেকে তো আপনার ভাঙ্গুরা বাজারও যাবে না, কথা বলেন ঠিক কিনা? তাকবীর সকলেই দিতে হবে, যারা আল্লাহর মাহবুব বান্দারা বসে আছে দুই হাত তুলে তাকবীর দিবেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ফিলিস্তিন ফিলিস্তিন, জিন্দাবাদ জিন্দাবাদ, এই ইসরায়েলের সৈন্যরা, হুঁশিয়ার সাবধান, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার, আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বলে বোমা, আমরা সবাই নবীর সেনা। ভয় করি না বলে বোমা, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার, ইমানদাররা এইভাবে তাকবীর দিবে। ইমানদাররা যখন আল্লাহর দরবারে আল্লাহর বান্দা খুশি হয়, আল্লাহ পাক খুশি বলে আমার বান্দারা আছে কিছু, কথা বলেন ঠিক কিনা? এই রগ মার্কা, এই দুর্বল মার্কা ইমান নিয়ে ইসলাম বিজয় হবে না। ইসলাম এসেছে মানুষের শান্তির জন্য, মানুষের মুক্তির জন্য। আল্লাহর নবী সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কানে শুনতে পারলেন ইসলাম বিদায় হয়ে যাচ্ছে, নবীজি বিদায় হয়ে যাচ্ছে, কোরআন বিদায় হয়ে যাচ্ছে, জান্নাত বিদায় হয়ে যাচ্ছে, আওয়াজ যখন কানে আসলো, আল্লাহর নবী সাহাবী হানজালা ফরজ গোসল করার জন্য প্রস্তুত। কোথা থেকে আওয়াজ আসতেছে? আল্লাহর নবী নাই, নবী নাই, নবী নাই, কোরআন নাই, আল্লাহর অস্তিত্বকে বিলীন করে দেওয়ার জন্য হুঙ্কার দিচ্ছে, বাজনা বাজছে। আল্লাহর নবী সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে গোসল বাদ দিয়ে উহুদের ময়দানে আল্লাহর নবী হাজির। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন এখান থেকে একটা শিক্ষা, প্রিয় আল্লাহওয়ালা ভাইরা, আপনারা দেখছেন সারা পৃথিবীর মধ্যে কিন্তু মুসলমানদের একটা দামাও বাজছে, কথা বলেন ঠিক কিনা? মুসলমানরা ঘুমিয়ে আছো, ঘুমিয়ে থাকার সময় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই জানিয়ে দিয়েছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযী, সবাই পড়েন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 114তম সূরার মধ্যে 105 নম্বর সূরা, যে সূরার নাম সূরা আসর, জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট্ট একটা সূরা দিয়ে বিশ্ববাসী, জমিনবাসীকে আমার আল্লাহ রব্বুল আলামিন উপহার দিয়েছেন। ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম, মুহূর্তের কসম। আসরের পরে পুরোটা অর্থ আছে। আল্লাহ রাব্বুল আলামিন যুগের কসম করে বলেছেন। আল্লাহর কি কসম করার ঠেকা আছে? কথা বলেন। আপনার কাছে কি 10 টাকা চায়, 1 মণ ইডি ধান চায়, নাকি 1 কেজি লবণ চায়? কথা বলেন, কি চায়? আল্লাহ কসম খাওয়ার দরকার কি? আল্লাহ বলেছেন আমি অঙ্গীকার করছি, ওয়াল আসর, সময়ের কসম করে বলছি, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ বিপদের মধ্যে আছে, ক্ষতির মধ্যে আছে, মানুষ লাঞ্ছনার মধ্যে আছে, মানুষ জাহান্নামের পথে আছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কসম। আল্লাহ কিন্তু কসম খাচ্ছে, অঙ্গীকার করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ অঙ্গীকার করার কারণ হলো
কিন্তু আল্লাহ ভাইরা ওই রাস্তায় অনেকে বসে আছে, মেহরবানি করে আপনার প্যান্ডেলে চলে আসে। অনেক যুবক ভাইরা, মুরব্বীরা যারা বসে আছে ভালো কথা, যুবক ভাইরা দেখা যাচ্ছে ওই অনেক বসে আছি আর না, আপনার চলে আসে ভিতরে। সকলে জেদ করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা।